গতকালকে আমাদের যে মাননীয় বিধায়ক আমাদেরকে এই বিশাল করে মধ্যলক্ষ্মীবিল নমপাড়াস্থিত একটা বাড়িতে আগুন লাগে। তো এই বাড়িটাতে আমাদের বিধায়ক স্যার কালকেই আমাকে সমস্ত ডিটেলস ফুটেজ দিয়েছে। দেন আমি এটা আমার এসডিএম মহোদয়কে প্রেরণ করি। তো এসডিএম ম্যাডাম আমার তৎক্ষণাৎ ইনস্ট্রাকশন দিয়েছে যে অ্যাজ পার সাব ডিভিশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে ওদের যেহেতু ঘরটা একদম বসত ঘর, যেটা একদম টোটালি ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে পুরো ঘর জ্বলে গেছে, কিচ্ছু নেই, পুরো ভস্মীভূত হয়ে গেছে। ওদের থাকার একটি মাত্র ঘর ছিল, সেই ঘরটার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র, বাইসাইকেল, তারপরে বিভিন্ন রকমের সরঞ্জাম ছিল, যেটি একদম টোটালি কিছু বের করতে পারেনি। ইভেন দো কাগজপত্র যা ছিল এগুলো সব পুড়ে গেছে। তো এতটাই বেদনাদায়ক ঘটনা যে আমি আজকে যে ভিজিট করে দেখলাম, ওনার এক ছেলে এক মেয়ে, ওনার স্ত্রী মারা গেছেন অনেক দিন আগেই, কিন্তু ওনার মেয়ে এবং ছেলে দুটোই অ্যাবনর্মাল। তো দেন আমরা প্রশাসন থেকে আমরা সেটা যে আমাদের যে গোকুলনগরে যে অভয় আশ্রম আছে সেটার সঙ্গে কথা বলি, তারপর সিডব্লিউসির সঙ্গে কথা বলি। তো আমরা সোমবারে আশা করি আমরা এই সিডব্লিউসির মাধ্যমে এটা আমরা অভয় আশ্রমে মেয়েটাকে এখানে প্রেরণ করব, যেহেতু মেয়েটার এখন থাকারও জায়গা নেই, বাবা একদম টোটালি অ্যাবনর্মাল। তো কালকে ব্যাংক বন্ধ, আমরা যে সবটাই তো আমরা এখন জানেন সব অনলাইন বেসিস হয়, কোনো ক্যাশ টাকা দেওয়ার ব্যবস্থা নেই। তার জন্য আমরা ইন্টারিম রিলিফ সোমবারে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো, যেহেতু সোমবারে ব্যাংক খোলা আছে। ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হবে? টোটাল যে ঘরটা পুরো গেলো দেখা যায়, টোটাল এটার মধ্যে অ্যাজ পার রুলস নিউ গাইডলাইন অনুযায়ী মেবি 1,80,000 মতো আসে। তো এটা ফ্রিজ ম্যানেরা এটাকে দেওয়া ব্যবস্থা।